আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান করিম। কম্পাস একাডেমিক অ্যান্ড স্পেশাল কোচিংয়ের প্রথম লাইভ ক্লাসে আজকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের লাইভ ক্লাসটি জেএসসি শিক্ষার্থীদের জন্য। আশা করি একে একে আমার লাইভ ক্লাসে সবাই অংশগ্রহণ করবে। তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করার জন্য আমি তোমাদের থেকে 2 থেকে 3 মিনিট ওয়েট করব, যাতে তোমরা প্রত্যেকে লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারো। 2 থেকে 3 মিনিট পরে ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসটুকু পুরোদমে শুরু করে দিব। তোমরা এই মুহূর্তে যারা লাইভ ক্লাসটি দেখতেছো তারা কাইন্ডলি তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, যাতে ওরাও লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। আমি তোমাদের বন্ধুদের আসার জন্য 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতেছি। এই মুহূর্তে আমার লাইভ ক্লাসটি অনেকেই দেখতেছে। তোমরা এখনও যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করো নাই, খুব আর্লি অংশগ্রহণ করো। ইনশাল্লাহ আমরা আমাদের লাইভ ক্লাসের মূল কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু করব ইনশাল্লাহ। তোমাদের আসার জন্য বা একটু অপেক্ষা করতেছি। ইনশাল্লাহ তোমরা সবাই যদি অংশগ্রহণ করো, আমি আমার লাইভ ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। তোমরা সবাই আর্লি করে চলে আসো। এই মুহূর্তে যারা লাইভ ক্লাসটি দেখতেছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। তোমরা লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও। শেয়ার করার মাধ্যমে তোমাদের বাকি বন্ধুদেরকেও জানিয়ে দাও যে আমাদের এত সুন্দর একটি লাইভ ক্লাসের উদ্যোগ কম্পাস কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য হাতে নেওয়া হয়েছে। তোমরা এই মুহূর্তে অনেকেই লাইভ ক্লাসটি দেখতেছো। আশা করি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে লাইভ ক্লাসটি দেখবা। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি লাইভ ক্লাসের মূল কার্যক্রম শুরু করে দিব। তোমরা এই মুহূর্তে যারা লাইভ ক্লাসটি দেখতেছো তারা একটু কমেন্টে জানাও যে ভাইয়ের সাউন্ড এবং সকল কার্যক্রম সেট আপটি ঠিক মতো তোমাদের বোধগম্য হচ্ছে কি না। প্রতিবারের তোমাদের জন্য একটি কথা থাকবে, সেটি হচ্ছে স্টে হোম স্টে সেফ, অর্থাৎ বাসায় থাকো এবং নিরাপদে থাকো। তাহলে আমরা আমাদের লাইভ ক্লাসটি শুরু করে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের স্টুডেন্টগুলো কমেন্ট করা শুরু করেছে। নিপা কমেন্ট করছে যে স্যার ও চলে আসছে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া নিপা তোমাকে। এমন করে তোমাদের ক্লাসের প্রত্যেকেই যাতে চলে আসে, ওদের জন্য ওদেরকে একটু জানিয়ে দাও যে 3টা হয়ে গেছে, লাইভ ক্লাস শুরু হয়ে গেছে। প্লাস তোমরা একটা কাজ করো, সবাই কমেন্ট সেকশনে
লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও এবং শেয়ার করে কমেন্ট সেকশনে লেখো যে ভাইয়া ডান, অর্থাৎ আমরা লাইভ ক্লাসটিকে শেয়ার করে ফেলেছি। শুধুমাত্র তোমরাই শেয়ার করবা না, লাইভ ক্লাসটি ভাইয়ার টাইমলাইন থেকে শেয়ার করে দিয়েছি, যাতে প্রত্যেক স্টুডেন্ট বাসায় বসেই লাইভ ক্লাসটুকু উপভোগ করতে পারে। তাহলে আর দেরি না করে আমি আমার লাইভ ক্লাসের কার্যক্রম শুরু করতেছি। দেখো, আজকে আমার লাইভ ক্লাসটা হচ্ছে জেএসসি পরীক্ষার্থীর জন্য জেনারেল ম্যাথ ষষ্ঠ অধ্যায় সরল সমীকরণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটার পার্ট 1 অর্থাৎ প্রথম পার্টটা নিয়ে আজকে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের লাইভ ক্লাসের কার্যক্রম শুরু করতেছি। দেখো, আমরা যে অধ্যায়টা পড়বো, অধ্যায়টার নাম হচ্ছে সরল সমীকরণ, সহ সমীকরণ। আচ্ছা, সরল সহ সমীকরণ কাকে বলে? আমরা যদি সংজ্ঞাটার দিকে তাকাই আমরা দেখতে পারবো চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সহ সমীকরণ বলে। চলকের এক ঘাত বিশিষ্ট হলে সহ সমীকরণকে সরল সহ সমীকরণ বলে। দেখো, এখান থেকে আমরা একটা টার্ম পাইলাম, সেটা হচ্ছে চলক। আমরা কি জানি চলক কাকে বলে? আমরা যদি চলক কাকে বলে জানার চেষ্টা করি, চলকের যে মান কোনো সমীকরণের সমস্যার প্রেক্ষাপটে অজ্ঞাত বা পরিবর্তনশীল। দেখো, চলক হচ্ছে একটা পরিবর্তনশীল বা ভেরিয়েবল, যেটা অজ্ঞাত। অর্থাৎ আমরা যে কোনো একটা সমীকরণ লিখলে সমীকরণে ওয়াই জেড এই যে তিনটা অজ্ঞাত চলক ব্যবহার করি, এগুলো হচ্ছে অজ্ঞাত রাশি। এগুলো অজ্ঞাত রাশি এই কারণ আমরা জেড এই তিনটা সমীকরণের মান জানি না, এই তিনটা সমীকরণের মান আমাদের অজানা থাকে, তাই আমরা একে অজ্ঞাত রাশি বলি, যার অপর নাম হচ্ছে চলরাশি। আমরা একটা সমীকরণে অনেকগুলো সংখ্যা দেখতে পাই, 1 2 -1 0 ... অনেকগুলো সংখ্যা দেখতে পাই। এই সকল সংখ্যাগুলোকে আমরা বলি ধ্রুবক। তাহলে ধ্রুবক হচ্ছে যার মান কোনো গাণিতিক সমস্যার প্রেক্ষাপটে জ্ঞাত বা জানা, অপরিবর্তনশীল, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ 1 2 3 এই মানগুলো বিভিন্ন অঙ্কে কখনো পরিবর্তন হয় না, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কে একই রকম মান বিদ্যমান থাকে। তাহলে আমরা সমীকরণ থেকে দেখলাম চলক আর ধ্রুবক। তাহলে চলক বলতে আমরা বুঝবো XYZ, অর্থাৎ যার মান অপরিবর্তনশীল। আর অপরদিকে ধ্রুবক বলতে আমরা বলবো ভেরিয়েবল, বা ধ্রুবক বলতে আমরা বলবো কনস্ট্যান্ট, অর্থাৎ যার মান অপরিবর্তনশীল, যেমন 1 2 3 4 5। তাহলে এখন আমরা যদি একটা সমীকরণ লেখার চেষ্টা করি, সমীকরণটা হচ্ছে, আমরা যদি এখন একটা সমীকরণ লেখার চেষ্টা করি, এই যে দেখো সমীকরণটা যদি আমরা লিখি x প্লাস ওয়াই ইকুয়ালস টু যদি আমরা লিখি 5, অপরদিকে x মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা যদি লিখি 3, তাহলে লক্ষ্য করো এখানে এইটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ। এখানে সমীকরণ হচ্ছে কয়টা? দুইটা। এটা হচ্ছে একটা সমীকরণ, এটা হচ্ছে আরেকটা সমীকরণ। এই সমীকরণে আমরা যদি লক্ষ্য করি এক্স ওয়াই দুইটা রাশি ব্যবহার হয়েছে, এগুলোকে আমরা বলি চলক। একটু আগে বলছিলাম এগুলোকে আমরা কি বলি? চলক। অপরদিকে আমরা যদি এখানে সংখ্যা দেখি, সংখ্যা কি কি আছে বলো তো? সংখ্যা একটা আছে 3 আর একটা আছে 5, এগুলোকে আমরা বলি ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এখন দেখো, আমরা যদি এই দুইটা সমীকরণে x এর মান 4 এবং y এর মান 1 বসাই, এই সমীকরণটাতে তুমি x এর মান 4 y এর মান 1 বসাও, তাহলে দেখো
ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়, অর্থাৎ এক্স এর মান 4 ওয়াই এর মান 1 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয়, মানে শুদ্ধি পরীক্ষা করা যায়। তাহলে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে এই যে এক্স এর মান 4 ওয়াই এর মান 1, এটা দ্বারা আমরা যদি এখানে মানটা বসাই, এক্স এর মান 4 প্লাস ওয়াই এর মান 1, তাহলে 4 যোগ 1 সমান 5। আবার এখানে যদি এক্স এর মান 4 মাইনাস 1, অর্থাৎ এক্স এর মান যদি বসাই 4 মাইনাস 1, 4 বিয়োগ 1 ইকুয়ালস টু 3। তাহলে তাকাও, এক্স আর ওয়াই এর এই দুইটা মান দ্বারা সমীকরণ দোনোটা সিদ্ধ হচ্ছে। তাহলে সংজ্ঞা কি বলছিল, চলকের মান দ্বারা, এই যেগুলোকে চলক, চলকের মান 4 আর 1 দ্বারা একাধিক সমীকরণ, এই যে দুইটা সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে, এই দুইটা সমীকরণকে একত্রে সহ সমীকরণ বলে। তাহলে এই দুইটা সমীকরণকে এক্স আর ওয়াই এর 4 আর 1 মানের রেসপেক্টে আমরা বলতে পারি সহ সমীকরণ। এবং আমরা যদি আরেকটু লক্ষ্য করি, এখানে একটা কথা বলছে, সেই কথাটা হচ্ছে ঘাত। আচ্ছা, ঘাত কাকে বলে আগে আমাদেরকে এই জিনিসটা একটু ভালো মতো জানতে হবে। ঘাত কাকে বলে, দেখো, চলকের সাথে সূচক রূপে ব্যবহৃত সংখ্যাকে ঘাত বলে। অর্থাৎ এক্স, এটা একটা কি চলক, এই চলকের সামনে গুণাকারে একটা সংখ্যা বসে, আবার পাওয়ার আকারে উপরে একটা সংখ্যা বসে। এই যে সামনে যেই সংখ্যাটা বসে একে আমরা বলি সহগ। তাহলে একটা চলকের সহগ সবসময় সামনে বা পিছনে গুণ আকারে বসে, আর এই উপরে পাওয়ার আকারে যে সংখ্যাটা বসে তাকে আমরা বলি ঘাত বা পাওয়ার বা সূচকও বলা হয়, আবার ডিগ্রিও বলা হয়। তাহলে পাওয়ার আকারে ঘাত, উপরে ঘাত, পাওয়ার, সূচক বা ডিগ্রি বসে। এখন যদি এই এক্স এর উপরে পাওয়ার 1 বসে, তাহলে আমরা এটাকে বলবো এক ঘাত, এক ঘাত। যদি পাওয়ার এক্স এর উপরে 2 বসে, তাহলে আমরা বলবো দ্বিঘাত। এভাবে পর্যায়ক্রমে যদি এক্স এর উপরে পাওয়ার 3 বসে, তাহলে আমরা বলবো ত্রিঘাত। অর্থাৎ এক্স এর উপরে ঘাত যত বসবে সেটা হচ্ছে তত ঘাতি রাশি। এখন আমাদের সরল সমীকরণে আমরা যদি লক্ষ্য করি, আমাদের সরল সহ সমীকরণে এই যে একঘাত বিশিষ্ট সমীকরণ নিয়ে আলোচনা করা হবে, এই যে একঘাত বিশিষ্ট সমীকরণ নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান করব। দুই চলক বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ এখানে চলক থাকবে দুইটা, হয় এক্স আর না হয় ওয়াই, অর্থাৎ চলক থাকবে দুইটা। ওই দুইটা চলকের আমরা সমাধান করে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করব। এখন আসো, আমরা মান দুইভাবে নির্ণয় করতে পারি, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে তোমরা প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি সম্পর্কে ভালোভাবে ধারণা আছে কিনা। এই মুহূর্তে লাইভ ক্লাসটি যারা দেখতেছো প্রতিনিয়ত আমার সাথে কমেন্ট করবা, কোনো জায়গায় না বুঝলে প্রশ্ন করবা, এবং আমি যেই প্রশ্ন করবো সেটার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবা। তাহলে তোমরা প্রতিস্থাপন আর অপনয়ন পদ্ধতি সম্পর্কে কি আগে ধারণা আছে কিংবা তোমরা জানো? আচ্ছা, তোমরা কমেন্ট সেকশনে লিখতে থাকো। তাহলে দেখো, আমাদের এই অধ্যায়ে প্রতিস্থাপন আর অপনয়ন দুইটা পদ্ধতি আছে। অর্থাৎ দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধানের জন্য হয় আমি প্রতিস্থাপন নিয়মে করব, আর না হয় আমি অপনয়ন পদ্ধতিতে করব। আজকের ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা শিখব। আজকের ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা শিখব। পরবর্তী ক্লাসে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করা শিখব। তোমরা যদি মনে করো এই প্রতিস্থাপন পদ্ধতিটা তোমাদের বন্ধুদের জন্য ইম্পর্টেন্ট, ওদের জন্য দরকার, তাহলে তোমরা লাইভ ক্লাসটিকে শেয়ার করে দিয়ে কমেন্ট বক্সে লেখো যে ভাইয়া ডান। তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কে লাইভ ক্লাসটি শেয়ার করেছো। আশা করি প্রত্যেকেই লাইভ ক্লাসটি শেয়ার করে দিবে। এই মুহূর্তে যারা লাইভ ক্লাসটি দেখতেছো তারা প্রত্যেকেই লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও।
তাহলে এবার আসো আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান অঙ্কের দিকে চলে যাই। তোমরা সবাই বই নিয়ে বসো, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। তোমরা সবাই যদি 98 পৃষ্ঠা খোলো তাহলে দেখতে পারবা এখানে উদাহরণ আছে তোমার 4টা, প্রতিস্থাপন নিয়মের উদাহরণ 4টা আর অপনয়ন নিয়মের উদাহরণ অনেকগুলো আছে। আমরা আজকে যেহেতু প্রতিস্থাপন নিয়মটা পড়বো, সো আজকে আমরা প্রতিস্থাপন নিয়ম নিয়ে কথা বলবো। তোমরা এই মুহূর্তে যারা লাইভ ক্লাসটি দেখতেছো তারা প্রত্যেকে তোমাদের বন্ধুদের জন্য লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও। দেখো বাম পাশে নিচে শেয়ার বাটন আছে, সেখানে শেয়ার বাটনটিতে ক্লিক করলেই তোমরা লাইভ ক্লাসটিকে শেয়ার করে তোমাদের বন্ধুদের উপকারের ভাগিদার হতে পারবে। আচ্ছা, একটু তোমাদের মূল বইয়ে যদি তোমরা তাকাও, তোমরা দেখবা প্রতিস্থাপন নিয়মে 1 থেকে 12টা অঙ্ক বিদ্যমান। আমি এখান থেকে ভিন্ন রকম অঙ্কগুলো টাইপ থেকে একটা একটা টাইপের অঙ্ক করানোর চেষ্টা করব। বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবে। তাহলে আসো এখন আমরা 1 নাম্বার প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। যদি আমরা 1 নাম্বার প্রশ্নটা সমাধান করি, 1 নাম্বার অর্থাৎ ক এর 6.1, পেজ নাম্বার হচ্ছে 105 পৃষ্ঠা। আমরা যদি সমাধান করি প্রশ্নটাতে, আচ্ছা স্যার তাহসিন, তোমাকে ক্লাসে ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য, এবং তোমার বন্ধুদের জানানোর জন্য তুমি লাইভ ক্লাসটিকে শেয়ার করে দিতে পারো। দেখো ভাইয়া, তোমাদের 1 নাম্বার প্রশ্নটাতে প্রতিস্থাপন নিয়মে সমাধান করতে বলছে। আমরা যে পদ্ধতিতে সমাধান করব সেটার নাম কি? সেটার নাম হচ্ছে প্রতিস্থাপন। তাহলে আমাদের 2টা সমীকরণ দেওয়া আছে, তার মানে আমরা বুঝতে পারলাম প্রতিস্থাপন কিংবা অপনয়ন এই নিয়মগুলো সমাধানের জন্য আমাদের 2টা নিয়ম থাকবে। রাকিব, তোমাকে ক্লাসে ধন্যবাদ ক্লাসটা ভাইয়া দেখার জন্য। তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসটা দেখার জন্য তোমরা সুযোগ করে দিতে পারো, লাইভ ক্লাসটাকে তোমরা শেয়ার করে দাও, তাহলে তোমার বন্ধুরাও দেখতে পারবে। তাহলে তাকাও, এখানে আমার সমীকরণ আছে 2টা, একটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, আর একটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। তাহলে আমরা সমাধানটা করব কিভাবে? দেখো, আমরা প্রথমে লিখব সমীকরণ দ্বয়, যেহেতু 2টা সমীকরণ, সমীকরণ দ্বয় হলো x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, অপরদিকে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। আমরা প্রথমটাকে দিব 1 নং সমীকরণ, তারপরটাকে দিব 2 নং সমীকরণ। এখন আমাদের কাজ, এই যে 2টা সমীকরণ লিখলাম, এই 2টা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ বাছাই করব, এবং সেই সমীকরণটা থেকে আমি এক্স এর একটা মান বের করার চেষ্টা করব, কিংবা ওয়াই এর একটা মান বের করার চেষ্টা করব। তাহলে আসো, আমার ইচ্ছা আমি এখানে যে কোনো একটা সমীকরণ ধরতে পারি। তাহলে আমি ধরে নিলাম 2 নং হতে, আচ্ছা 2 নং হতে আমি যদি কাজ করি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু আছে 2, আমি যদি এখান থেকে এক্স এর মান বের করার চেষ্টা করি তাহলে আমি লিখতে পারবো এক্স ইকুয়াল 2। দেখো, এই মাইনাস ওয়াই সমান সমান চিহ্নের বাম পাশে আছে, তাহলে আমি যদি এটাকে পক্ষান্তর করি তাহলে সেটা হবে প্লাস ওয়াই। নিপ্তা, তোমাকে ধন্যবাদ ক্লাসটিকে শেয়ার করে দেওয়ার জন্য, তোমার বন্ধুদের ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য তুমি সুযোগ করে দিয়েছো, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখো ভাইয়া, আমরা এখন কি করলাম, এক্স ইকুয়ালস টু 2 প্লাস ওয়াই, অর্থাৎ মাইনাস ওয়াইকে সমান সমান চিহ্নের অপর পাশে পক্ষান্তর করলাম। তারপরে সুতরাং এক্স ইকুয়াল 2 প্লাস ওয়াই, এইটাকে আমরা 3 নং সমীকরণ দিব। এখন আমি যেহেতু 2 নং সমীকরণ থেকে ক্যালকুলেশন করে 3 নং সমীকরণ বের করছি, এই 3 নং সমীকরণের এক্স ইকুয়ালস টু
টু মাইনাস টু প্লাস ওয়াই, এটাকে আমি 1 নং সমীকরণে বসাবো। আমি 2 নং থেকে ক্যালকুলেশন করে 3 নং বের করছি, সুতরাং এই 3 নং সমীকরণের মানটা আমি বসাবো 1 নং সমীকরণে। তাহলে এখন লিখব 1 নং এ এক্স ইকুয়াল টু প্লাস ওয়াই বসিয়ে। আচ্ছা, আমরা যদি এখন মানটা বসে তাহলে কী হবে দেখো, যেখানে যেখানে আমার এক্স থাকবে, যেখানে যেখানে আমার এক্স থাকবে সেখানে আমি এক্সের জায়গায় টু প্লাস ওয়াই বসাবো। তাহলে এই সমীকরণে আমার এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্সের মান হচ্ছে টু প্লাস ওয়াই, বাকিটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু 4। বা এখন আমি সহজ ক্যালকুলেশনটা করে নিব। যদি আমি ক্যালকুলেশন করি তাহলে টু প্লাস এখানে আছে ওয়াই, এখানেও আছে ওয়াই, দুইটা ওয়াই, একটা একটা ওয়াইকে যোগ করলে হবে দুইটা ওয়াই, তার মানে টু ওয়াই ইকুয়ালস টু 4। আমি যদি আর একটু ক্যালকুলেশন করি তাহলে আমি কি পাবো দেখো, বা টু ওয়াই ইকুয়াল এই যে প্লাস টু সমান সমান চিহ্নের বাম পাশে আছে সেটাকে আমি পক্ষান্তর করলে হয়ে যাবে মাইনাস টু, বা ওয়াই ইকুয়ালস টু টু, বা টু ওয়াই ইকুয়ালস টু টু, বা আমি যদি এখন এই টুকে পক্ষান্তর করি তাহলে হবে টু ডিভাইডেড বাই টু। দেখো ওয়াইয়ের সাথে টু গুণাকারে আছে, গুণাকারে থাকা কোনো রাশিকে যদি আমি সমান সমান চিহ্নের অপর পাশে নিয়ে যেতে চাই তাহলে হবে ভাগ। তাহলে আমি যদি ভাগ করি আমার নির্ণয় ভাগফলটা কত আসবে দেখো, আমার নির্ণয় ভাগফলটা দাঁড়াবে, আমি তোমাদের দেখার সুবিধার্থে একটু, হ্যাঁ আশা করি প্রত্যেকেই দেখতে পারতেছো, বা ওয়াই ইকুয়ালস টু 2 আর 2 কাটাকাটি চলে গেলে 1 হয়। তাহলে ওয়াইয়ের আমরা একটা মান পাইলাম, সেই মানটা হচ্ছে কত 1। এখন এই প্রাপ্ত মানটাকে আমি সমীকরণের 3 নঙ্গে বসিয়ে দিব, এই প্রাপ্ত মানটাকে আমি সমীকরণের 3 নঙ্গে বসিয়ে দিব। এখন আমরা লিখব কি জানো, 3 নং এ ওয়াই ইকুয়ালস টু 1 বসিয়ে। আচ্ছা, আমরা যদি এখন মানটা বসে তাহলে কী হবে দেখো, ছিল কি এক্স প্লাস এক্স ইকুয়ালস টু টু প্লাস ওয়াই, ছিল কি এক্স ইকুয়ালস টু টু প্লাস ওয়াই। তাহলে আমি যদি বসাই টু প্লাস ওয়াই, ওয়াই মানে 1, তাহলে হবে এক্স ইকুয়াল 3। তাহলে আমরা দেখো এখান থেকে নির্ণয় সমাধান পাইলাম দুইটা, একটা পাইলাম এক্সের মান 3, আরেকটা পাইলাম এক্সের মান 1। এই দুইটা সমীকরণই হচ্ছে আমার নির্ণয় প্রতিস্থাপনের সমাধান, এটাই হচ্ছে আমাদের সমাধান। তাহলে আমরা এখন লিখব নির্ণয় সমাধান। দেখো আমরা সমাধানটাকে কয়েকটা ভাবে লিখতে পারি, একটু ভালো মতো মনোযোগ দাও। আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা পুরোটা অঙ্ক করার পরে নির্ণয় সমাধানটা লিখতে ভুল করার কারণে ওরা 4-এ 3 পায়, 1 নাম্বারটা কেটে ফেলে। তোমরা এই মুহূর্তে যারা লাইভ ক্লাসটি দেখতেছো আশা করি তোমাদের সেই একটা নাম্বার কাটা যাবে না যদি এই জায়গাটা একটু মনোযোগ দাও। আমরা যদি আনসারটাকে এইভাবে লিখি এক্স কমা ওয়াই, তাহলে আমরা সমান সমান দিব এক্সের মানটা কত বলো তো, এক্সের মানটা হচ্ছে 3, তাহলে লিখব 3 কমা ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের মানটা হচ্ছে 1। এইটা একভাবে লেখা যায়, আরেকভাবে লেখা যায় এক্স ইকুয়াল 3 এবং ওয়াই ইকুয়াল 1। মাথায় রাখবে এই দুইভাবে আনসারটা লেখা যায়, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আশা করি প্রত্যেকেই অঙ্কটা বুঝতে পারছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার সবাইকে এটা দেখার সুযোগ করে দিচ্ছি। এই যে দেখো, এই যে অঙ্কটা সমাধান, এইখানে আসি আনসার সমাধান, আনসার এইটা। আশা করি প্রত্যেকে অঙ্কটা বুঝতে পারছো। এখন আসো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা যদি পরবর্তী অঙ্কের দিকে লক্ষ্য করি, অর্থাৎ 2 নম্বর অঙ্কটা দেখো, এই যে দেখো, এই যে 2 নম্বর অঙ্কটাতে বলছে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5,
এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। 3 নঙ্গে বলছে 3x প্লাস 2y ইকুয়ালস টু 10, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। এই দুইটা অঙ্ক বেসিক্যালি একই নিয়মের। 2 নং অঙ্ক আর 3 নং অঙ্ক বেসিক্যালি একই নিয়মের। ভাইয়া তোমাদের জন্য 3 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি, 2 নাম্বার অঙ্কটা SW থাকবে। তাহলে আমরা যদি এখন 6.1 এর অঙ্ক করব 3 নাম্বারটা। 3 নাম্বার অঙ্কটার প্রশ্ন আমাদেরকে বলছে 3x প্লাস 2y ইকুয়ালস টু 10, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। সেম অঙ্ক 2 নাম্বারটা, 2 নাম্বার সেম অঙ্কটা তোমাদের SW থাকে। আচ্ছা, এখন আমরা যদি লক্ষ্য করি এইটাকে সমাধান করব ঠিক একই নিয়মে, অর্থাৎ প্রতিস্থাপন নিয়মে সমাধান করব। তোমরা কি এর আগের অঙ্কটা বুঝতে পারছো? তোমরা সবাই কমেন্টে জানাও, ইয়েস যদি বুঝে থাকো তাহলে ইয়েস বলো সবাই কমেন্টে। তাকাও, এখানে আমাদের সমীকরণ দেওয়া আছে। একটা সমীকরণ 3x প্লাস 2y ইকুয়াল 10, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আরেকটা সমীকরণ দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা ঠিক পূর্বের মতো একই কথা, 1 বা 2 নং যে কোনো একটা সমীকরণ থেকে আমি x কিংবা y এর একটা সমীকরণ বের করে নেব। তাহলে একইভাবে আমরা যদি 2 নং থেকে বের করার চেষ্টা করি, কেউ যদি 1 নং থেকে বের করতে চায় তাও হবে। 2 নং হতে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0। আমরা যদি এখানে এক লাইন ক্যালকুলেশন করি তাহলে পাবো এক্স ইকুয়ালস টু 0 মাইনাস প্লাস ওয়াই। দেখো এই মাইনাস ওয়াইকে পক্ষান্তর করার কারণ এটা হচ্ছে প্লাস ওয়াই। নিপ্তা তোমাকে ধন্যবাদ এর আগের অঙ্কটা বোঝার জন্য। তোমরা যারা কমেন্ট করছো তোমাদের সবাইকে ধন্যবাদ অঙ্কটা বোঝার জন্য। দেখো ভাই এটাকে আমরা দিব 3 নং সমীকরণ। আমরা যদি আরেকটা লাইন ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল ওয়াই। এটাকে আমরা 3 নং সমীকরণ না দিয়ে 3 নং সমীকরণ এখানে দিচ্ছি। দেখো শূন্য সাথে কোনো কিছু যোগ করলেও যা, না করলেও তা, তাই লিখতে পারি এক্স ইকুয়ালস টু ওয়াই। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এখন আমাদের কাজ এই 3 নং সমীকরণটাকে 1 নং সমীকরণে বসিয়ে দেওয়া, কারণ আমি 2 নং থেকে মান বের করছি তাই আমি 1 নংয়ে বসাবো। এখন 1 নং এ এক্স ইকুয়াল ওয়াই বসিয়ে যদি আমরা বসাই তাহলে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে আমি ওয়াই বসাবো। তাহলে অঙ্কটা কী দেওয়া আছে 3 ইন্টু এক্স, তাহলে এক্সের জায়গায় আমি বসাবো ওয়াই, অর্থাৎ 3 ইন্টু ওয়াই প্লাস 2 ওয়াই ইকুয়াল 10। আশা করি এইটা ওয়াই কেন হয়েছে বুঝতে পারছো, কারণ আমি এক্সের জায়গায় ওয়াইকে বসাইছি। ঠিক আছে, ওকে। তারপরে আমরা যে কাজটা করব সহজ ক্যালকুলেশন করব। এখানে আছে 3y, এখানে আছে 2y, তাহলে যোগ করলে হবে 5y ইকুয়াল 10 বা y ইকুয়ালস টু, একটু লক্ষ্য করো y এর সাথে 5 কি আকারে আছে, গুণাকারে। গুণাকারে থাকা কোনো জিনিসকে যদি আমরা সমান সমান চিহ্নের অপর পাশে পক্ষান্তর করি তাহলে হবে ভাগ, তাহলে হবে 10 ভাগ 5 বা 5। এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে y ইকুয়ালস টু পাবো 2। তাহলে আমরা y এর একটা সমাধান পাইলাম, সেটা হচ্ছে কত 2। এখন এই সমাধানটা আমি 3 নং সমীকরণে বসাবো। এই সমাধানটা আমি 3 নং সমীকরণে বসাবো। তাহলে আসো আমরা 3 নং সমীকরণে এই সমাধানটাকে বসাই। তাহলে আমরা লিখতে হবে যেটা বলবো এখন, এটা কীভাবে লিখবো, 3 নং এ y ইকুয়ালস টু 2 বসিয়ে যদি বসাই তাহলে দেখো কি দেওয়া আছে, এক্স ইকুয়াল ওয়াই দেওয়া আছে। তাহলে হবে এক্স ইকুয়াল ওয়াই, ওয়াইয়ের মান আসলে 2, তাহলে এক্স ইকুয়াল 2, এটাই হচ্ছে আমার আরেকটা সমাধান। তাহলে দেখো আমি এখানে এক্স এর মানও পাইলাম 2, ওয়াই এর মানও পাইলাম 2। একটু লক্ষ্য করো এখানে আমরা এক্স ওয়াই দোনোটার মান একই পাইছি। তাহলে এই যে এক্স এর মানও 2, ওয়াই এর মানও 2, তাহলে আমরা আনসারটা লিখব নির্ণয় সমাধান
নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এক্সের মানও 2 কমা ওয়াইয়ের মানও 2, এটাই হচ্ছে আমার নির্ণয় সমাধান। আশা করি খুবই সহজ এবং তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। কেউ যদি 3 নাম্বার অঙ্কটা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে এক্ষুনি জানাও, আমি তোমাদের জন্য আরেকবার বুঝিয়ে দিব। তোমরা এই মুহূর্তে যারা দেখতেছো প্রত্যেকে আমাকে জানাও 3 নাম্বার অঙ্কটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, হ্যাঁ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ কমেন্টে করছো ইয়েস, থ্যাংক ইউ ভাইয়া বোঝার জন্য। এখন দেখো এই 2-3 সাথে সিমিলার অঙ্ক হচ্ছে 2, তাহলে এই 2টা তোমাদের নিজেরা বাসায় নিজেরা চর্চা করবা। আসো এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা যদি একটু লক্ষ্য করি, তারপরে 4, এই অঙ্কটা একটু ভিন্ন নিয়মের অঙ্ক, অর্থাৎ ভগ্নাংশমূলক অঙ্ক। তাহলে আমরা 4 নম্বর অঙ্কটা আসলে সমাধান করি, একটু কঠিন নিয়ম। আশা করি যদি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো বুঝে যাবা। তাহলে 4 নাম্বার আমাদের প্রশ্নটা বলছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 বাই এ প্লাস 1 বাই বি। আরেকটা সমীকরণে আমাদের দেওয়া আছে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল 1 বাই এ প্লাস 1 বাই বি। তাহলে দেখো এখানে আমার 2টা সমীকরণ দেওয়া আছে, এটাকে ধরবো আমরা 1 নং সমীকরণ, এটাকে ধরবো আমরা 2 নং সমীকরণ। এবার একটু লক্ষ্য করো ভাইয়া, এখানে তোমরা সবাই আমাকে একটু কমেন্টে জানাও যে এখানে কোনটা চলক আর কোনগুলো চলক না, অর্থাৎ এই 2টা সমীকরণের চলক কে কে, চলক কি এক্স ওয়াই নাকি এ বি। তোমরা একটু কমেন্টে ঝট করে আমাকে জানাই দাও যে এখানে চলক কি এক্স ওয়াই নাকি এ বি। একটু সবাই কমেন্টে আর্লি করে জানাও যে এখানে চলক কি এক্স ওয়াই নাকি এ বি। একটু চট করে আমাকে কমেন্টে জানাই দাও এখানে কি চলক এক্স ওয়াই নাকি এ বি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হামনা, তুমি আমাকে জানাও যে চলক কি এক্স ওয়াই নাকি এ বি, কমেন্টে লেখো হয় এক্স ওয়াই না হয় এ বি। আশা করি হ্যাঁ সবাই জানাচ্ছ, হ্যাঁ ইয়েস ভাইয়া, হ্যাঁ এক্স ওয়াই, থ্যাংক ইউ ভাইয়া তোমাদেরকে জানানোর জন্য। হ্যাঁ চলক হচ্ছে এখানে এক্স আর ওয়াই হচ্ছে চলক, এ বি কিন্তু চলক না, এ বি চলক না, চলক হচ্ছে শুধুমাত্র এক্স আর ওয়াই। এবার আসো আমরা এই 2টা সমীকরণের যে কোনো একটা সমীকরণকে সমাধান করে এক্স কিংবা ওয়াই এর মান বের করব। আসো তাহলে আমরা এই কাজটা করি, আমরা 1 নং থেকে এবার বের করার চেষ্টা করি। 1 নং হতে 1 নংয়ে আসলে দেওয়া আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 বাই এ প্লাস 1 বাই বি। বা আমি যদি একটু 1 লাইন ক্যালকুলেশন করি, দেখো আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি এক্স প্লাস ওয়াই, নিচে পাবো এ বি, লসাগু করার পরে। আচ্ছা আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটু লক্ষ্য করো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল, এই পাশে যদি আমরা লসাগু করি, লসাগুটা কী পাবো, নিচে পাবো এ বি, এ দ্বারা একে ভাগ করলে থাকবে বি, তাহলে এটা উপরে চলে যাবে, ওয়ানের সাথে গুণ হয়ে হবে বি প্লাস বি এর সাথে বি কাটাকাটি চলে যাবে, থাকবে এ, এর সাথে 1 গুণ হয়ে হবে শুধুমাত্র এ। বা আমি এখন এখানে যেই কাজটা করব, এখান থেকে আমি চেষ্টা করব এক্স এর মান বের করার জন্য, চেষ্টা করব এক্স এর মান বের করার জন্য। তাহলে আমি এখন দেখো কি কাজ করতেছি, এক্স বাই এ কে রেখে দিয়ে এই যে আমার ওয়াই বাই ভি আছে এটাকে আমি অপর পাশে পক্ষান্তর করলাম। এটাকে যদি আমি অপর পাশে পক্ষান্তর করি তাহলে হবে বি প্লাস এ ডিভাইডেড বাই এ বি মাইনাস ওয়াই বাই বি। এটা মাইনাস কেন হয়েছে, কারণ পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়, প্লাসটা মাইনাস হয়ে যাবে। বা
এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে একটু ক্যালকুলেশন করব। দেখো কিভাবে ক্যালকুলেশন করতেছি। এক্স বাই এ ইকুয়াল, আমরা যদি এখানে লসাগু নেওয়ার চেষ্টা করি, লসাগুটা হবে এ বি, উপরে থাকবে বি প্লাস এ, মাইনাস গুণ করলে হবে বি বি কাটা থাকবে এ, এর সাথে ওয়াই গুণ করলে হবে এ ওয়াই, বা এক্স ইকুয়াল, দেখো এই এ ভাগাকারে আছে, অপর পাশে নিয়ে গেলে কি হবে, গুণ হবে। যদি গুণ হয় তাহলে নির্ণয় মানটা দাঁড়াবে এ গুণন এ প্লাস বি মাইনাস এ ওয়াই। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা যে কাজটা করতে পারি, দেখো ভাইয়া, নিচের বি আর নিচের এ আর উপরের এ কাটাকাটি করে দিতে পারি। তাহলে আমাদের নির্ণয় যে ফলাফল থাকবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল, নিচে থাকবে শুধুমাত্র বি, উপরে থাকবে এ প্লাস বি মাইনাস এ ওয়াই। এটাকে আমরা দিব সমীকরণ নাম্বার 3। তাহলে একটু লক্ষ্য করো ভাই, আমি আবারও বলতেছি, যেহেতু ক্যালকুলেশনটা একটু জটিল, একটু লক্ষ্য করো। আমরা দুইটা সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে এক্স এর একটা মান বের করে নিছি, এটাকে আমরা 3 নং সমীকরণ দিছি। এই ক্যালকুলেশনটা তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টে জানাও, ইয়েস অর নো। এই ক্যালকুলেশনটা কি তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে তোমরা সবাই জানাও, ইয়েস অর নো। দেখো এর আগের অঙ্কটার মতোই এখনো আমাদের একই অঙ্ক বা একই নিয়ম, সেটা হচ্ছে আমরা দেখো 1 নং থেকে 3 নং সমীকরণ বের করছি। তাহলে এই 3 নং সমীকরণের মানটা, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া তুমি কমেন্ট করার জন্য, যে আরেকবার বুঝে যাওয়ার জন্য। আচ্ছা দেখো আমি এই ক্যালকুলেশনটা আরেকবার বুঝাই দিচ্ছি, একটু কাটাকাটিটাকে আমি আগে মিস্টেক করে নিই, এটা কাটাকাটি, ওকে। একটু লক্ষ্য করো ভাইয়া, আমাদের 1 নং সমীকরণটা কি ছিল, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 বাই এ প্লাস 1 বাই বি, ওকে। তারপরে আমরা এই পাশটা মানে বাম পক্ষ যেরকম ছিল সেরকমই লিখছি, কোনো কাটাকাটি বা যোগ বিয়োগ করি নেই। বাম পক্ষে আমরা লসাগু নিছি, এ আর বি এর লসাগু হচ্ছে এ বি, এই যে লসাগু নিলাম। লসাগু নেওয়ার পরে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। আমরা যদি হর দ্বারা হরকে ভাগ করি তাহলে দেখো এ আর এ কাটাকাটি চলে যাবে, থাকবে বি, এই বি দ্বারা উপরের 1 গুণ হবে, তাহলে বি গুণ 1, তার মানে শুধুমাত্র ভি। অপর পাশের হর ছিল আমার বি, তাহলে এই বি দ্বারা ভি কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কি এ, এ দ্বারা 1কে গুণ করলে হবে কি, এ দ্বারা 1কে গুণ করলে হবে এ। তাহলে নিচে থাকতেছে এ বি, উপরে থাকতেছে বি প্লাস এ। তারপরে আমরা এই যে এই টার্মটা, অর্থাৎ এই টার্মটা হচ্ছে কি প্লাস ওয়াই ডিভাইডেড বাই ভি, এটাকে পক্ষান্তর করছি, তাহলে হয়েছে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ভি। তারপরে আমরা এ বি আর বি, এই যে এই পুরোটা লসাগু নিছি, এ বি আর বি এটা লসাগু হচ্ছে শুধুমাত্র এ বি, তাহলে এ বি দ্বারা এ বিকে ভাগ করলে হবে 1, সেই 1 দ্বারা বি প্লাস এ কে গুণ করলে হবে বি প্লাস এ, এই যে মাইনাসের মাইনাস চিহ্ন, বি দ্বারা বিকে ভাগ করলে হবে কি, বি দ্বারা এ বিকে ভাগ করলে হবে মানে ফলাফল হবে এ, অর্থাৎ বি বি কাটাকাটি চলে যাবে, থাকবে শুধুমাত্র এ। এই এ দ্বারা আমি যদি ওয়াইকে গুণ করি তাহলে হবে এ ইন্টু ওয়াই, এই যে এ ইন্টু ওয়াই। তার পরবর্তী লাইনে এই যে দেখো ভাইয়া এক্স ডিভাইডেড বাই এ ছিল, এটা ছিল ভাগাকারে, আমি গুণ এটাকে পক্ষান্তর করলে হবে গুণ, এই যে পক্ষান্তর করছি হয়ে গেছে গুণ, অর্থাৎ এ গুণন এ প্লাস বি মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই এ বি। তার পরবর্তী লাইনে উপরের এ আর নিচের এ কাটাকাটি চলে গিয়ে আমার সমীকরণটা দাঁড়ায় এক্স ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি, এটাকে আমি দিছি 3 নং সমীকরণ। আশা করি এইবার তোমরা সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ এবার বোঝার জন্য ভাই তোমাদের সবাইকে।
এবার আসো আমরা এই 3 নং সমীকরণটাকে এবার বসাবো কয় নং সমীকরণে? বসাবো 2 নং সমীকরণে। তাহলে যদি আমরা 2 নং সমীকরণে বসাই তাহলে তাকাও কি হচ্ছে। যদি আমরা 2 নং সমীকরণে বসাই তাহলে সমীকরণটা আগের থেকে ছিল কি এক্স বাই এ, তাহলে এক্স এর মানটা হবে এ প্লাস বি মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি, তারপরে মাইনাস, এই যে তারপরে আছে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু 1/a মাইনাস 1/b। আশা করি মানটা বসানো বুঝতে পারছো। জাস্ট এই এক্সের জায়গায় আমি মানটা বসাইছি, ক্লিয়ার? জাস্ট এই এক্সের জায়গায় আমি মানটা বসাইছি। থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছো, তাই তোমাকেও ধন্যবাদ। বা আমরা এখন দেখো ভাইয়া ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশনটা কীভাবে করবো একটু লক্ষ্য করো। আমাদের এখানে কি আছে ভাইয়া? এখানে আছে আসলে 3টা রাশি, এ প্লাস বি মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল, আমরা যদি এখানে লসাগু করি লসাগুটা হবে এ বি, এ দ্বারা এ কে ভাগ করলে থাকবে বি, বি দ্বারা 1কে গুণ করলে হবে বি, মাইনাস বি দ্বারা এ বিকে ভাগ করলে হবে এ, এ দ্বারা 1কে গুণ করলে থাকবে এ। বা দেখো এখানে 3টা স্টেপ বা 3টা ভগ্নাংশ, এরকম ভগ্নাংশগুলোকে থাকলে আমরা উল্টিয়ে দিব। উল্টানোর নিয়মটা হচ্ছে উপরেরটা যেভাবে আছে সেভাবে লিখবো। উপরেরটা কীভাবে আছে বলো তো? উপরেরটা আছে এ প্লাস বি মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি, এই চিহ্নটা মানে ভাগ চিহ্ন, ভাগ চিহ্নটাকে আমি দিব গুণ চিহ্ন। তাহলে নিচেরটাকে উল্টাই যাব, নিচেরটা যদি উল্টাই দেই নিচে মনে মনে 1 আছে, তাহলে উল্টানোর অর্থ হচ্ছে 1টা চলে যাবে উপরে, এটাও চলে আসবে নিচে। এই জায়গাটা তোমরা বুঝতে পারছো কি না কমেন্টে জানাও, ইয়েস ওর নো। মাইনাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল এ বি বি মাইনাস এ। তার পরবর্তীতে ভাইয়া দেখো কি কাজ করতেছি। বা এখানে দেখো এখানে আমাদের পর্যায়ক্রমে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে গুণটা হবে নিচে হবে এ বি, আর 1 দ্বারা এই পুরোটাকে গুণ করলে হবে এ প্লাস বি মাইনাস এ ওয়াই, অর্থাৎ যেরকম আছে সেরকম থেকে যাবে, মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল এ বি বি মাইনাস এ ডিভাইডেড বাই এ বি। তার পরবর্তী স্টেপে আমি এখানেও লসাগু করব। আমি যদি এখানে লসাগু নেওয়ার চেষ্টা করি লসাগুটা হবে এ বি, এ বি দ্বারা এ বিকে ভাগ করলে হবে 1, সেই 1 দ্বারা যদি পুরোটাকে গুণ করি তাহলে হবে এ প্লাস বি মাইনাস এ ওয়াই, অর্থাৎ 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে সেটার মানের পরিবর্তন হয় না। হ্যাঁ ভাইয়া, বোঝার জন্য ধন্যবাদ। মাইনাস তারপর দেখো এই বি দ্বারা এ বিকে যদি আমি ভাগ করি, অর্থাৎ বি দ্বারা এ বিকে ভাগ করার অর্থ হচ্ছে বি আর বি চলে যাবে, থাকবে এ, এ দ্বারা যদি আমি ওয়াইকে গুণ করি তাহলে হবে মাইনাস এ ওয়াই ইকুয়াল, অপর পাশে আমার থাকবে এ বি বি মাইনাস এ। তার পরবর্তী লাইনটা ভাইয়া খুবই সহজ, দেখো আমি যদি আর একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখো এখানে আছে এ প্লাস বি মাইনাস এ ওয়াই মাইনাস এ ওয়াই, তার মানে মাইনাস 2 এ বি ইকুয়ালস টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এ বি। বা দেখো ভাই তার পরবর্তী লাইনে আমরা কী কাজ করব, সমান মানে কোনো একটা সমীকরণের উভয় পাশের লব কিংবা হর যদি একই হয় তাহলে সেটা কাটাকাটি চলে যায়। দেখো এখানের আমাদের হর হচ্ছে এ বি, এখানের হর হচ্ছে এ বি, তাহলে আমি যদি উভয় পক্ষে এ বি দ্বারা গুণ করি, এ বি গুণ এ প্লাস বি মাইনাস 2a ওয়াই ডিভাইডেড বাই এ বি ইকুয়াল এ বি গুণ বি মাইনাস এ ডিভাইডেড বাই এ বি। আমি এখানে কি করলাম ভাইয়া, উভয় পাশে এ বি দ্বারা গুণ করলাম, তাহলে এই এ বি আর এই এ বি কাটাকাটি চলে যাবে, এখানের এ বি আর নিচের এ বি কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গিয়ে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে
এ প্লাস বি মাইনাস 2a ওয়াই ইকুয়ালস টু বি মাইনাস এ। তার পরবর্তীতে আমরা আর একটু ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা আনসারটা পেয়ে যাব। আসলে আমরা আর একটু ক্যালকুলেশন করে দেখি আসলে এটার ফলাফল কি দাঁড়ায়। আমরা যদি আর একটু ক্যালকুলেশন করি, মাইনাস 2a ওয়াই ইকুয়াল বি মাইনাস এ। একটু লক্ষ্য করো ভাইয়া, এই পাশে ছিল প্লাস এ, এই পাশে নিয়ে গেলে হবে মাইনাস এ। এই পাশে ছিল প্লাস বি, অপর পাশে নিয়ে গেলে হবে মাইনাস বি। বা তার পরবর্তী লাইনে আমি যে কাজটা করব, মাইনাস 2a ওয়াই ইকুয়াল, একটু লক্ষ্য করো, এটা হচ্ছে প্লাস বি, এটা হচ্ছে মাইনাস বি, কাটাকাটি চলে যায়। তাহলে আর যেটা থাকে সেটা হচ্ছে মাইনাস 2a। এখানে আছে মাইনাস এ, এখানেও আছে মাইনাস এ, তার মানে দাঁড়ায় মাইনাস 2a। বা আমি যদি আর একটু ক্যালকুলেশন করি, একটু লক্ষ্য করো, এই পাশেও আছে আমার মাইনাস 2a, এই পাশেও আছে মাইনাস 2a, তাহলে এই দুইটা কাটাকাটি চলে যাবে। তাহলে থাকবে এ ওয়াই ইকুয়ালস টু জাস্ট এ, এ ওয়াই ইকুয়ালস টু জাস্ট এ, বা ওয়াই ইকুয়ালস টু এ বাই এ। সুতরাং ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে দেখো আমার কাঙ্ক্ষিত ফলাফল সেটা হচ্ছে ওয়াইয়ের মান কত, 1। এখন এই মানটা আমি বসাবো 3 নং সমীকরণে। এই মানটা আমি বসাবো, এই যে আমার 3 নং সমীকরণ আছে না, এই যে আমার 3 নং সমীকরণে বসাবো। তাহলে ওয়াইয়ের মান আমি এখন কয় নং সমীকরণে বসাবো, 3 নং সমীকরণে বসাবো। তাহলে ওয়াই ইকুয়ালস টু 1, 3 নংয়ে বসিয়ে। আসো আমরা 3 নংয়ে বসালে কি পাই দেখি। 3 নং সমীকরণটা কি ছিল ভাইয়া, সমীকরণটা ছিল এক্স ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস এ ইন্টু ওয়াই, ওয়াইয়ের মানটা আমার কত, 1, ডিভাইডেড বাই বি। এবার আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো ক্যালকুলেশনটা খুবই সহজ, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস এর সাথে 1 গুণ করলে হয় এ ডিভাইডেড বাই বি, বা এক্স ইকুয়ালস টু, একটু লক্ষ্য করো ভাইয়া, এটা হচ্ছে আমার প্লাস এ, এটা হচ্ছে আমার মাইনাস এ, কাটাকাটি চলে যায়। তাহলে উপরে থাকে শুধুমাত্র বি, নিচে থাকে শুধুমাত্র বি, এটাও কাটাকাটি চলে গেলে এক্স ইকুয়ালস টু আসে আমার 1। তাহলে আমি ওয়াইয়ের মান পাইলাম তাও 1, এক্সের মান পাইলাম 1। এখন আমার নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 1,1। নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 1+1, এটি হচ্ছে আমার নির্ণয় আনসার। দেখো ভাইয়া অঙ্কটার ক্যালকুলেশনটা একটু কঠিন, মানে তুলনামূলকভাবে পূর্বেরগুলো একটু কঠিন। তোমরা মনোযোগ সহকারে এই অঙ্কটা বাসায় 1 থেকে 2 বার চর্চা করলে ইনশাল্লাহ পেরে যাবা। এই অঙ্কটা তোমরা সবাই দাগিয়ে রাখো, 4 নাম্বার অঙ্কটা তোমরা বাসায় 1 থেকে 2 বার যদি নিজেরা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ 4 নাম্বার অঙ্কটা পারবা। তাহলে এখন আসো আমাদের পরবর্তী অঙ্ক 6 আর 7, এই দুইটা অঙ্ক থেকে যে কোনো একটা অঙ্ক করাবো। তোমরা যদি দ্রুত কমেন্ট সেকশনে জানাতে পারো যে ভাইয়া এত নম্বর অঙ্কটা করান, তাহলে আমি করাই দিব। 5 আর 6 থেকে কোন অঙ্কটা তোমরা করতে চাও, দ্রুত কমেন্ট বক্সে আনসার দাও, দ্রুত কমেন্ট সেকশনে আনসার দাও ভাইয়া 5 এবং 6 থেকে আমি এত নম্বর অঙ্কটা করাইলে ভালো হয়। হ্যাঁ, ইতিমধ্যে তোমরা আনসার দেওয়া শুরু করছো, একটু আর্লি করে দাও আনসার, আরও কয়েকজনের আনসার যাচ্ছি। 5 আর 6 এর ভিতরে কোন অঙ্কটা করাইলে তোমাদের জন্য ভালো হবে, একটু আর্লি করে কমেন্ট বক্সে আনসার দাও। এই মুহূর্তে যারা দেখতেছো খুব দ্রুত বলো যে 5 এবং 6 কোনটা করালে তোমাদের জন্য সুবিধা হবে। আলহামদুলিল্লাহ আমাদের লাইভ ক্লাসে ধীরে ধীরে অনেক মানুষ জয়েন করেছে, ইতিমধ্যে অনেক মানুষ আমাদের লাইভ ক্লাসগুলো দেখতেছে। আপনাদের সবার সুবিধার্থে বলবো আপনারা লাইভ ক্লাসটিকে শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেক স্টুডেন্ট সেই ক্লাসটিকে দেখতে পারে। বাম পাশে নিচে শেয়ার বাটনে আপনারা ক্লিক করে দেন, তাহলে সবাই লাইভ ক্লাসটি দেখে উপকৃত হবে। আচ্ছা, তাহলে আমি তোমাদের জন্য
5 নাম্বার অঙ্কটা করাচ্ছি। এবার আসো আমরা করব 5 নাম্বার অঙ্ক। যদি আমরা 5 নাম্বার অঙ্কটার প্রশ্নটা কি বলছি যদি একটু পড়ার চেষ্টা করি, 6.1 এর 5 নাম্বার অঙ্ক। দেখো ভাইয়া, হ্যাঁ 5 নাম্বার অঙ্কটা আমাদের বলছে 3x মাইনাস 2y ইকুয়াল 0, 17x মাইনাস 7y ইকুয়ালস টু 13। তাহলে আমাদের দুইটা সমীকরণ, প্রথমটাকে দিব আমরা 1 নং সমীকরণ, তারপরটাকে দিব আমরা 2 নং সমীকরণ। এখন আসো আমরা এটাকে সমাধান করব একইভাবে প্রতিস্থাপন নিয়মে। আশা করি ধীরে ধীরে প্রতিস্থাপন নিয়মটা তোমাদের আয়ত্তে চলে আসতেছে। আরও দুই একটা অঙ্ক করলে একেবারে সহজ হয়ে যাবে। আসো আমরা এখান থেকে 1 এবং 2 যে কোনো একটা সমীকরণ থেকে এক্স কিংবা ওয়াই এর আরেকটা সমীকরণ বের করে নিব। আমরা এই কাজটা 1 নং থেকে করব। 1 নং হতে 1 নং হতে যদি আমরা কাজটা করি 3x মাইনাস 2y ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণটা। বা আমি চাইলে এখান থেকে এক্স অথবা ওয়াই যে কোনো একটার মানে বের করতে পারি। আমরা এখান থেকে এক্সের মানটা বের করব। তাহলে এক্সটাকে বাম পাশে রেখে ওয়াইটাকে ডান পাশে পক্ষান্তর করে দিব। তাহলে পক্ষান্তর করলে হবে +2y বা 3x ইকুয়ালস টু, একটু লক্ষ্য করো ভাইয়া, শূন্যর সাথে কোনো কিছু যোগ করাও যা বিয়োগ করাও তা। তাহলে আমরা এটা লিখতে পারি 2y। সুতরাং x ইকুয়ালস টু 2y ডিভাইডেড বাই 3। এখানে ডিভাইডেড বাই 3 কেন হয়েছে? কারণ এক্সের সাথে 3 গুণাকারে আছে। গুণাকারে থাকা কোনো রাশিকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে আমার 3 নং সমীকরণটা দাঁড়াচ্ছে x ইকুয়াল 2y ডিভাইডেড বাই 3। এখন আমরা যেহেতু এটাকে 1 নং সমীকরণ থেকে বের করছি, সুতরাং এই 3 নং সমীকরণের x এর মানটা আমরা বসাবো অপর সমীকরণটাতে, অর্থাৎ 2 নং সমীকরণে। 2 নং এ x ইকুয়ালস টু 2y ডিভাইডেড বাই 3 বসিয়ে, আচ্ছা যদি আমরা বসাই তাহলে আমরা কি পাই একটু লক্ষ্য করো, যেখানে আমাদের x থাকবে সেখানে আমরা এই মানটা বসাবো। তাহলে 2 নং সমীকরণটাতে একটু লক্ষ্য করো, 2 নং সমীকরণটা দেওয়া আছে 17 ইন্টু এক্স। ইন্টু এক্স মানে এক্স এর মান, এক্স এর মানটা হচ্ছে 2y ডিভাইডেড বাই 3 মাইনাস 7y ইকুয়ালস টু 13। বা আমরা যদি এবার একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো 17-এর সাথে 2 গুণ করলে হবে 34, 17 দুগুণা 34y ডিভাইডেড বাই 3 মাইনাস 7y ইকুয়ালস টু 13। তার পরবর্তীতে আমরা যে কাজটা করব, আমরা ভাগ করে দিব, লসাগু নিব আর কি। লসাগু যদি নেওয়ার চেষ্টা করি, লসাগুটা হবে নিচে হবে 3, উপরে হবে 34y মাইনাস 3 7 21, 21y ইকুয়ালস টু 13। তার পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আরও একটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আনসারটা বের হয়ে যাবে। দেখো আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো 34y থেকে যদি আমরা 21y বিয়োগ করি তাহলে আমাদের কাছে আর কত থাকবে? আমাদের কাছে আরও থাকবে 13y ইকুয়ালস টু 13। তোমরা সবাই বুঝতেছো কিনা আমাকে কমেন্ট বক্সে ইয়েস বলে জানাও যে ভাই এই অঙ্কটা বুঝতেছি। তার পরবর্তীতে আমরা যা করব একটু লক্ষ্য করবো ভাইয়া, এই 3টা গুণাকারে আছে, তাহলে আমরা যদি সেটা পক্ষান্তর করে দিই সেটা হবে ভাগ, অর্থাৎ এই 3টা ভাগাকারে আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে গুণ, তাহলে হবে 13 গুণ 3 বা y ইকুয়াল 13 গুণ 3, গুণাকারে থাকে কোনো কিছুকে পক্ষান্তর করলে হবে ভাগ, ভাগ 13। তাহলে দেখো এই উপরের 13 আর নিচের 13 কাটাকাটি চলে গেলে y ইকুয়াল টু থাকবে আমার 3। এটাই হচ্ছে আমার নির্ণয় একটা y এর সমাধান। এখন এই নির্ণয় y এর মানটা আমি বসাবো আমাদের 3 নং সমীকরণটাতে। এই নির্ণয় y এর মানটা আমি বসাবো 3 নং সমীকরণে। এখন আমি যদি 3 নং সমীকরণে বসাই তাহলে y ইকুয়ালস টু 3 নং এ বসিয়ে,
আচ্ছা, আমরা যদি একটু বসানোর চেষ্টা করি তাহলে আমরা মানটা যেটা পাবো দেখো, এক্স ইকুয়াল টু ওয়াই। ওয়াইয়ের মান কত বলো তো? ওয়াইয়ের মান আমরা এখনই পাইলাম, সেটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 3। তাহলে তাকাও, এই 3 আর এই 3 কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের এক্স এর মান আসলে থাকে কত? 2। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম 2, ওয়াই এর মান পেয়ে গেলাম 3। এটাই হচ্ছে আমাদের নির্ণয় কাঙ্ক্ষিত সমাধান। তাহলে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স এর মান 2, ওয়াই এর মান 3। এটি হচ্ছে আমাদের নির্ণয় ফলাফল বা আনসার। দেখো, আশা করি অঙ্কগুলো ধীরে ধীরে করার মাধ্যমে প্রতিস্থাপন নিয়মটা তোমাদের খুব আয়ত্তে চলে আসতেছে। আচ্ছা, আমরা যদি আরও একটা দুটো অঙ্ক করার চেষ্টা করি প্রতিস্থাপন থেকে, আশা করি আরও পুরোদমে প্রতিস্থাপন নিয়ম সম্পর্কে তোমাদের আর কোনো ঝামেলা থাকার কথা না। এবার আসো আমরা পর্যায়ক্রমে তার পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করি। দেখো, তারপরে 7, 8, 9 এই তিনটা হচ্ছে আমাদের একই ক্যাটাগরির অঙ্ক। 7, 8, 9 এই তিনটা হচ্ছে আমাদের একই ক্যাটাগরির অঙ্ক। তোমরা যদি কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে বলতে পারো 7, 8, 9 থেকে কোনটা করাই দিব, আমি তোমাদেরকে সেটাই করে দিব। কমেন্ট সেকশনে তাড়াতাড়ি উত্তর আনসার চাই যে 7, 8, 9 এর ভিতরে কোন অঙ্কটা করতে চাও। 7, 8, 9 এই তিনটা থেকে কোন অঙ্কটা করাবো, কমেন্ট সেকশনে তাড়াতাড়ি আনসার করো। আচ্ছা, তাহলে আমি যেহেতু তোমরা খুব কম মানুষই উত্তর করছো, অনেকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া তোমাদের সুবিধার জন্য 7 নাম্বারটা না করে 8 নাম্বারটা করাচ্ছি। দেখো, যদি আমরা 7, 8, 9 তিনটা বেসিক্যালি একই রকমের নিয়মের অঙ্ক, আমি তোমাদের সেই সুবিধার জন্য আচ্ছা 8 করছি, ঠিক আছে? তাহলে আমরা এখন অঙ্ক করব 8 নাম্বার। তোমরা যারা বলছো করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তাহলে আসো আমরা এখন 8 নাম্বার অঙ্কটা যদি সমাধান করি, কি পাচ্ছি দেখো। 8 নাম্বার অঙ্কটা আমাদের প্রশ্নতে কি বলছে, প্রশ্নটা একটু সবাই দেখো, আশা করি প্রশ্নটা সবাই দেখতেছো। দেখো, 8 নাম্বার প্রশ্নটা তো আমাদেরকে বলছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু এ বি, আর বলছে বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু এ বি। তাহলে এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। আচ্ছা, একই রকম নিয়ম, এই দুইটা সমীকরণ থেকে আমি 3 নং সমীকরণ বের করব। আমি চাইলে 1 নং থেকেও পারি, 2 নং থেকেও পারি, এটা হচ্ছে যে সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপরে। আচ্ছা, আমরা তাহলে 1 নং থেকে বের করার চেষ্টা করি। 1 নং হতে দেখো ভাইয়া, 1 নংয়ে আমাদের দেওয়া ছিল এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু এ বি, বা এ এক্স ইকুয়ালস টু এ বি পক্ষান্তর করলে হয়ে যাবে মাইনাসটা হয়ে যাবে প্লাস বি ওয়াই, বা আমরা যদি একে পক্ষান্তর করে দেই তাহলে হবে এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ। এক্সের সাথে এ যেহেতু গুণাকারে আছে, গুণাকারে থাকা কোনো জিনিসকে পক্ষান্তর করলে সেটা হয় ভাগ। তাহলে এটা আমার 3 নং সমীকরণ। তাহলে এই 3 নং সমীকরণের, এই যে 3 নং সমীকরণের মানটা আমি এখন বসাবো 2 নং সমীকরণে। 3 নং সমীকরণের মানটা এখন আমি বসাবো 2 নং সমীকরণে। তাহলে 2 নং এ এক্স ইকুয়াল এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ বসিয়ে দেখো, আমরা যদি বসাই তাহলে কি হবে, 2 নং সমীকরণটা আমাদের কি ছিল, বি ইন্টু এক্স। এক্সের মান কত? এক্সের মান হচ্ছে এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ। তারপরে কি ছিল, তারপরে ছিল মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু এ বি, বা দেখো তারপর লাইনে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সহজ ক্যালকুলেশন। যদি আমরা ক্যালকুলেশনটা করি, নিচে থাকতেছে আমাদের এ, আর বি দ্বারা উপর রাশিটাকে যদি আমি গুণ করি তাহলে হবে
এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু এ বি। তার পরবর্তী লাইনে আমি লসাগু নিব। লসাগু হবে এ, এ দ্বারা একে ভাগ করলে হবে ওয়ান, ওয়ান দ্বারা এই পুরোটাকে গুণ করলে তার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস, দেখো এটার নিচে কিছু নাই মানে মনে মনে ওয়ান আছে, ওয়ান দ্বারা একে ভাগ করলে হবে এ, এ দ্বারা যদি উপরের টার্মটাকে আমি গুণ করি তাহলে হবে এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এ বি। তারপরের ক্যালকুলেশনটা খুবই সহজ, আস্তে আস্তে ক্যালকুলেশন করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব ইনশাআল্লাহ। আসো দেখি আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা কি হয়। বা এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার বি, অর্থাৎ এ কে পক্ষান্তর করলে সেটা ভাগাকারটা গুণাকারে হয়ে যাবে, গুণাকারে হবে এ স্কোয়ার বি। বা বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার বি। আমরা যদি এইটাকে পক্ষান্তর করে অপর পাশে নিয়ে যাই তাহলে হবে মাইনাস এ বি স্কোয়ার। বা তাকাও এই দুইটা টার্ম থেকে আমরা যদি ওয়াইকে কমন নেই তাহলে থাকবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল, এই দুইটা টার্ম থেকে আমরা যদি এ বিকে কমন নেই, যদি আমরা এ বিকে কমন নেই তাহলে থাকবে এ মাইনাস বি। আশা করি বুঝতে পারছো। আমরা এখান থেকে এ বিকে কমন নেওয়ার কারণে এখানে থাকবে এ মাইনাস, এখানে থাকবে বি, আর এখান থেকে ওয়াই কমন নেওয়ার কারণে এখানে হয়ে গেছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার পরবর্তী লাইনে আমরা যে কাজটা করব তা হলো আর একটু ক্যালকুলেশন করব, ধৈর্য সহকারে আর একটু ক্যালকুলেশন দেখে নাও, ইনশাল্লাহ আনসার বের হয়ে যাবে। দেখো আমরা এখন যে কাজটা করব তা হচ্ছে ওয়াই ব্যতীত বাকি টার্মটাকে অপর পাশে পক্ষান্তর করব, পক্ষান্তর করলে সেটা হবে ভাগ আকারে, ভাগ আকারে হলে সেটার ফলাফল হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর উপরে যেটা ছিল সেটা হচ্ছে এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। বা ওয়াই ইকুয়ালস টু এ বি বি মাইনাস এ। দেখো নিচের টার্মটা আমাদের আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা আসলে সূত্র পড়তেছে না। বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র কি? সূত্রটা হচ্ছে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। এইটার থেকে এই লাইন থেকে এই লাইন আসে আসলে সূত্র, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি ইন্টু সরি বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। তারপরের লাইনে যদি আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখো এখান থেকে আমাদের এই টার্মটা আর এই টার্মটা কাটাকাটি চলে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে আমাদের বি মাইনাস এ আর এখান থেকেও আমাদের বি মাইনাস এ ভ্যানিশ বা কাটাকাটি চলে যাচ্ছে। সুতরাং ওয়াই ইকুয়ালস টু এ বি ডিভাইডেড বাই বি প্লাস এ। এখন এই মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো, এই ওয়াইয়ের মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো। তাহলে আসো ওয়াইয়ের মানটা আমরা 3 নং সমীকরণে বসাই। ওয়াই ইকুয়ালস টু এ বি ডিভাইডেড বাই বি প্লাস এ 3 নংয়ে বসিয়ে এক্স ইকুয়াল এ বি প্লাস বি ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান হচ্ছে এ বি বি প্লাস এ ডিভাইডেড বাই এ। বা এক্স ইকুয়াল এ বি প্লাস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই
বি প্লাস এ ডিভাইডেড বাই এ, এক্স ইকুয়াল এ প্লাস বি, এটার সাথে এ বি যদি গুণ করি তাহলে হবে এ বি গুণ এ প্লাস বি প্লাস এ বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ। তারপরে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে পাবো এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ, বা এ স্কোয়ার বি প্লাস টু এ বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ, বা আমরা যদি এখান থেকে এবার এ কমন নেই তাহলে নির্ণয় ফলাফলটা দাঁড়াবে ইকুয়ালস টু এ বি প্লাস টু বি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় এক্সের মান, আর এটা হচ্ছে আমার নির্ণয় ওয়াই এর মান। এই যে তাহলে এই দুইটা হচ্ছে আমার নির্ণয় এক্স আর ওয়াই এর মান। এই অঙ্কটা যেহেতু বড় তোমরা অনেকে বুঝতে নাও পারো, আমি পরবর্তী ক্লাসে দরকার হলে এই অঙ্কটা আরেকবার তোমাদের বুঝার সুবিধার্থে করিয়ে দিব। তাহলে আসো তার পরবর্তী অঙ্কে আমরা যাই। তার পরবর্তী অঙ্ক আমরা যদি লক্ষ্য করি, দেখো আমাদের এখন টার্ম হচ্ছে 10, 11, 12, এই তিনটা নিয়ম থেকে আমি যে কোনো তিনোটা একই নিয়মের অঙ্ক আমি যে কোনো একটা করাবো। তোমরা কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে জানাও যে 10, 11, 12 থেকে কোন অঙ্কটা করাইলে তোমাদের জন্য সুবিধা হবে, একটু ঝটপট কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা তাহলে আমরা 10 নম্বরটা করি, একটু ভালো মতো মনোযোগ করো। আজকের ক্লাসের লাস্ট অঙ্ক 10 নম্বর অঙ্কটা হচ্ছে আজকের ক্লাসের একেবারে সর্বশেষ অঙ্ক। তাহলে তাকাও 10 নম্বর অঙ্কটার প্রশ্ন আমাদের কি বলছে? প্রশ্ন আমাদের বলছে 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 5/6। আরেকটা টার্ম বলছে 1/x মাইনাস 1/y ইকুয়ালস টু 1/6। এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। 1 নং আর 2 নং এই যে দুইটা সমীকরণকে সমাধান করে আমাকে এক্স আর ওয়াইয়ের মান বের করতে বলছে। তাহলে পূর্বের ন্যায় আমি 1 এবং 2 যে কোনো একটা সমীকরণ থেকে 3 নং সমীকরণ বের করে নিব। কাজটা আমি 1 নং থেকে করলাম। 1 নং হতে, আচ্ছা 2 নং থেকে করলে সুবিধা হবে, আমরা 2 নং থেকে করার চেষ্টা করি। 2 নং হতে, 2 নংয়ে কী ছিল ভাইয়া? 2 নংয়ে ছিল 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1/y ইকুয়ালস টু 1/6। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো কী করি আমরা, বা 1/x ইকুয়াল 1/6 মাইনাস প্লাস 1/y। আমরা এই পাশের 1 ডিভাইডেড বাই ওয়াইকে অপর পাশে পক্ষান্তর করছি, বা 1/x ইকুয়ালস টু 6y। যদি আমরা লসাগু করি লসাগু হবে 6y, তাহলে উপরে থাকবে y প্লাস 6। আমরা যদি সমান সমান চিহ্নের উভয় পাশে সমীকরণটাকে উল্টাই দিই, একটু মাথায় রাখো, এই পাশকেও উল্টাবো ওই পাশকেও উল্টাবো, তাহলে এই পাশে থাকবে x আর ওই পাশকে উল্টাইলে হবে 6y ডিভাইডেড বাই y প্লাস 6। হ্যাঁ আশা করি ক্লিয়ার। এখন এইটাকে আমরা সমীকরণ নাম্বার 3 দিব। আশা করি বুঝতেছো তোমরা সবাই। আমরা এটাকে সমীকরণ নাম্বার 3 দিব। এখন আমরা 1 নং এ x ইকুয়ালস টু 6y ডিভাইডেড বাই y প্লাস 6 বসিয়ে, আসলে আমরা যদি এই মানটা বসাই তাহলে কী হবে দেখো, এখানে x আছে তাই তো, তাহলে x এর জায়গায় মানটা বসাইলে হবে 1 ডিভাইডেড বাই x এর মান। x এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই x এর মান, x এর মান হচ্ছে 6y ডিভাইডেড বাই y প্লাস 6 প্লাস 1/y ইকুয়ালস টু 5/6।
তারপরে একটু কষ্ট করে আমাদের জাস্ট ক্যালকুলেশনটা করলে আনসার বের হয়ে যাবে। যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে যেহেতু তিনটা ট্রাম আমি বলছি উল্টাই দিব, উল্টাই দিলে উপরেরটা যেভাবে সেভাবে লিখবো, নিচেরটাকে গুণাকারে দিয়ে উল্টাই দিব। গুণাকারে দিয়ে উল্টানোর অর্থ হচ্ছে লব যাবে হরে, হর যাবে লবে। তাহলে এখানে লব আর লব হরে, হর লবে যদি নেই তাহলে হবে ওয়াই প্লাস সিক্স ডিভাইডেড বাই সিক্স ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু 5/6। তার পরবর্তীতে যদি আমরা কাজটা করি, দেখো তার পরবর্তী কাজটা কি, তার পরবর্তী কাজটা হচ্ছে ওয়ান দ্বারা এই পুরো টার্মটাকে যদি আমরা গুণ করি সেটার মান পরিবর্তন হবে না, অর্থাৎ একই রকমের মান থাকবে। অর্থাৎ ওয়াই প্লাস সিক্স ডিভাইডেড বাই সিক্স ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু 5/6। দুঃখিত। তারপরে দেখো আমরা লসাগু নিব, সিক্স ওয়াই প্লাস ওয়াই, এটার লসাগু হচ্ছে সিক্স ওয়াই। সিক্স ওয়াই দ্বারা সিক্স ওয়াইকে ভাগ করলে হবে ওয়ান, ওয়ান দ্বারা ওয়াইকে গুণ করলে হবে ওয়াই প্লাস সিক্স, প্লাস ওয়াই দ্বারা সিক্স ওয়াইকে ভাগ করলে হবে ওয়াই ওয়াই কাটাকাটি চলে যাবে, থাকবে সিক্স, সিক্স দ্বারা ওয়ানকে গুণ করলে হবে সিক্স ইকুয়ালস টু 5/6। বা যদি এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, ওয়াই প্লাস 6+6 12 ডিভাইডেড বাই সিক্স ওয়াই ইকুয়ালস টু 5/6। বা এখানে আমরা এখন আর গুণন করে দিব, এখানে এখন আমরা আর গুণন করব, অর্থাৎ লব গুণ হর, হর গুণ লব বিপরীত ক্রমে। যদি আমরা কাজটা করি তাহলে সিক্স দ্বারা গুণ হবে পুরোটা, যদি পুরোটাকে আমরা গুণ করি তাহলে হবে সিক্স ওয়াই প্লাস 6 দ্বারা 12কে গুণ করলে কত হবে, 6 গুণ 12, অর্থাৎ 6 12 72 72 ইকুয়ালস টু, এখন এই পাশে আর গুণন করলে হবে 5 6 30 30 ওয়াই বা 6 ওয়াই। দেখো এই 30 ওয়াইকে যদি আমি পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 30 ওয়াই ইকুয়াল, দেখো মাইনাস প্লাস 72কে পক্ষান্তর করলে হবে -72, বা দেখো -6y সরি +6y -30y, আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে হবে -24 ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু -72। এখানে চিহ্নটা মাইনাস কেন হইলো, কারণ বড় সংখ্যার পূর্বে যে চিহ্নটা থাকবে সেটাকে আমি বসাবো। বা y ইকুয়ালস টু -72 ডিভাইডেড বাই -24। সুতরাং y ইকুয়ালস টু, আমরা যদি এখন 72কে 24 দ্বারা ভাগ করি তাহলে মানটা পাবো 3, মাইনাস মাইনাস কাটাকাটি চলে যাবে, তাহলে y এর একটা সমাধান হচ্ছে 3। আমরা এখন এই y এর নির্ণয় সমাধানটাকে সমীকরণ 3-এ বসাবো, y এর নির্ণয় সমাধানটাকে সমীকরণ 3-এ বসাবো। যদি আমরা এখন এই কাজটা করি তাহলে দেখো 3 নং এ y ইকুয়ালস টু 3 বসিয়ে y এর মান 3 বসাবো। যদি আমরা এখন y এর মান 3 বসানোর চেষ্টা করি, একটু লক্ষ্য করো দেওয়া আছে কি 3 নং সমীকরণটাতে দেওয়া আছে x ইকুয়াল 6 ইন্টু y, y এর মান হচ্ছে আমার 3 ডিভাইডেড বাই y প্লাস 6 অর্থাৎ 3 প্লাস 6, x ইকুয়াল 3 6 18, 3 আর 6 যোগ করলে 9, যদি কাটাকাটি করি তাহলে হবে x ইকুয়াল 2। তাহলে দেখো আমি নির্ণয় সমাধান x এর মান পাইলাম 2 আর y এর মান পাইলাম 3, এটাই আমার নির্ণয় সমাধান। তাহলে এখন আমরা নির্ণয় সমাধান লিখব। নির্ণয় সমাধান x, y, যদি আমি কমা দিয়ে লিখি তাহলে প্রথমে x এর মান লিখব 2, কমা y এর মান পাইলাম কত 3, এটাই হচ্ছে আমার নির্ণয় অপনয়ন পদ্ধতি না প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান।
তাহলে আজকে আমরা 1 থেকে 12 প্রত্যেকটা প্রতিস্থাপন নিয়মের অঙ্ক করার জন্য চেষ্টা করছি। একই নিয়মের অঙ্কগুলো ভাইয়া ক্লিয়ার করে দিছি। আশা করি যে অঙ্কগুলো আমি তোমাদের করাই নাই, তোমরা নিজেরা যদি বাসায় একবার চর্চা করো, ইনশাল্লাহ প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরাই পারবা। তাহলে আজকের লাইভ ক্লাসটা আজকের মতো এখানেই সীমাবদ্ধ করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যেহেতু করোনা পরিস্থিতির কারণে মানে এই ব্যাপারটা খুবই ভয়াবহতার দিকে যাচ্ছে, কখন ঠিক হয় আমরা এখনও মানে শিওরলি বলতে পারতেছি না। তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই সমস্যা নিরসন হয়ে যাবে, আমরা আবার একসাথে ক্লাস করতে পারবো, একসাথে সরাসরি তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সাথে অনেক দিন দেখা হচ্ছে না বলে তোমাদের অনেক মিস করতেছি। কিন্তু এমন পরিস্থিতিতে তোমরা পড়াশোনার থেকে তো পিছিয়ে থাকতে পারবে না, অর্থাৎ তোমাদের পড়াশোনা কিন্তু তোমাদের যথাসময়ে করে নিতে হবে। তাই এখন এইভাবে অনলাইন মাধ্যম ছাড়া অন্য কোনো বিকল্প মাধ্যমে যেহেতু তোমাদের ক্লাস নেওয়া সম্ভব না, তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্রত্যেকে বাসায় বসে একটু কষ্ট করে অনলাইনের প্রত্যেকটা ক্লাস দেখবা। তোমাদের জন্য ভাইয়া কম্পাস কোচিং সেন্টারের পক্ষ থেকে অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকে জয়েন করবা। আজকে যারা বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে ক্লাসটাতে জয়েন করতে পারো নাই, তোমরা যারা ক্লাসটাতে জয়েন করছো তোমরা ওদেরকে জানিয়ে দাও এবং প্রসেসটা দেখাই দাও যে কীভাবে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে হয়। এবং আগামী বাইরের ক্লাসটা কোন দিন সেটা আমরা তোমাদেরকে একটা রুটিন দিছি, রুটিনের মাধ্যমে জানিয়ে দিছি। ওই দিন বিকাল ঠিক 3টা বাজেই ভাইয়া বাকি অংশটুকু শেষ করব। তোমরা যদি ক্লাসটার কোনো অংশ বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে রমাদান করিম, আল্লাহ হাফিজ।